ফার্স্ট ব্রেক এট 9 এবার নজর রাখবো মালদার খবরে, কারণ মালদায় গত 26 দিনের ব্যবধানে পাঁচবার শুট আউট হলো। এবার ঘটনাস্থল বৈষ্ণবনগরের রাধানাথ টোলা। মদের আসলে গুলি চলে গেল। নিহত প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি, গুলিবিদ্ধ নিরঞ্জন দাস নামে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজে। এই মুহূর্তে মালদা থেকে সুব্রত ছিলেন আমাদের সঙ্গে, আমি সরাসরি সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রত, মালদায় পুলিশ প্রশাসন করছেটা কি? 26 দিনের ব্যবধানে যদি 5বার গুলি চলে তাহলে স্বীকার করতেই হবে প্রশাসনিক অবস্থা মোটেও সুখকর নয়। দেখো, ইতিমধ্যে পুলিশ কিন্তু নিমাই ঘোষকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাকিদেরকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে এবং এই বিননগর এলাকা যেহেতু ঝাড়খণ্ডের মানে গঙ্গা পেরোলেই ওপারে ঝাড়খণ্ড এবং বৈষ্ণবনগরের তো কাছেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, ফলে এই জায়গাটা কিন্তু বরাবরই মানে চোরা পাচার হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে একেবারে করিডোর হিসেবে চলেই আসছে। প্রশ্ন হচ্ছে যে যেটা তুমি করছো, যে পুলিশ প্রশাসনে পুলিশ হয়তো অ্যাক্টিভ হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এত অ্যাভেলেবেল খোলামকুচি কি করে হয়ে যাচ্ছে বন্দুক রাখা বা গুলি চালানোটা, যখন তখন মানে কেউ বার করে দিচ্ছে আগ্নেয়াস্ত্র এবং গুলি চালিয়ে দিচ্ছে, এবং সেটা এতটাই সহজ হয়ে যাচ্ছে যে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এক্ষেত্রে তোমাকে আমি বলি, একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসেছে যে এই ঘটনাতে এই বিননগরে এই রাধানাথ টোলা গ্রামে সেই যে নিরঞ্জন দাস সিঙ্গারা এবং ঘুগনি মুড়ি বিক্রি করতো, গোপনে কখনো কখনো মদ বিক্রি করতো, এবং যারা এলাকার ত্রাস নিমাই ঘোষ থেকে শুরু করে বাপি ঘোষ বা যারা আছে তারা এসে তাদের কাছে সে খাবার চায় এবং সিঙ্গারা চায় এবং তারপরে আবার মদ চায়, সে দিতে পারে না এবং টাকাও না দেওয়া নিয়ে গোলমাল বাঁধে। এরপর তারা কিন্তু সরাসরি গুলি চালিয়ে দেয় এবং প্রদীপ কর্মকার যখন বাধা দিতে আসে তাকেও গুলি করে এবং সে তো মারাই যায় গেছে। এদের দুজনকে তুমি ভাবো, সেই রাতে তারা কিন্তু ঘরের মধ্যে রেখে তার বাইরে থেকে তালা মেরে তালা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু চলে যায়। মানে দুজনে এই তথ্যটা কিন্তু আমরাই প্রথম বলছি যে পুলিশ এই ইনফরমেশন পেয়েছে যে তাদেরকে তালা ভেঙে পুলিশকে বার করতে হয়। গ্রামের মানুষের দুঃসাহস হয়নি তাদেরকে বার করার। মানে একেবারে এই অভিযোগ অত্যন্ত গুরুতর, কিন্তু এরপরও প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে তাহলে পুলিশ করছিলটা কি? পুলিশ সুপার কি করছেন জেলার? কয়েকদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে দুষ্কৃতীরা দোকানের ভেতর ঢুকে তাড়া করে গুলি করে। সেই দিনই মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন আরো একবার। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। পুলিশ সুপারের সমালোচনা করলেন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও পরিস্থিতি কি পাল্টালো না তো। আবার গতকাল মালদায় শুট আউট হয়, যেখানে একজনের মৃত্যু হয়েছে, জখম আরো একজন। এই ঘটনায় কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, কি বলছেন আহত ব্যক্তি, শোনাবো। নিমাই ঘোষ গুলি করেছে কেন? তোরা কাজ হচ্ছে, লাইট দিচ্ছে, কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টানছিল, সোলার লাইট। উনি কাছে যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল না, উনি একাই পড়েছিল, আরেকজনও তো ছিল। ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল, তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলাম? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ, ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বা সেটাই বলতে পারছি, আর কিছু বলতে পারিনি, আমাদের কিছু বলেনি। কজন শুট আউটের পর থেকেই থমথমে বৈষ্ণবনগর এলাকা। কি বলছে রাজনৈতিক মহল, কি বলছে বিজেপি তৃণমূল, শোনাবো।
এখানে যে শাসক আছে এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক আর সমাজ বিরোধীদের শাসন চলছে। একবার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশন নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর্মসের কারখানার যারা মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতার চেষ্টা করছে।